হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবে ডিম পরোটা। প্রথমে একটা ডিম ভাঙে নিল, আবার এতে মরিচ দিছে, হলুদ, লবণ এবং গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছে। তো এখন এটা ঘুটবে। আর এই যে পরোটা বানানোর ডো বানানো রাখা হয়েছে। এখন বলি ডোটা কিভাবে তৈরি হলো। এর মধ্যে আছে 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি, লবণ এবং পরিমাণ মতো আর ময়দা দিয়ে কুসুম গরম পানি দিয়ে মাখে এই ডোটা বানানো হয়েছে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর কিন্তু ডোটা বানানো হয়েছে। সাথে তেলও অ্যাড করা হয়েছে। ডিম ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন ডো বেলা হবে। একটা ডো নিয়ে নেওয়া হলো, আটা দিয়ে দেওয়া হলো, বেলা হচ্ছে পুরোটা। দেখেন চারকোনা শেপ কিভাবে দিতে হয়। আজকে আমি চারকোনা শেপ দিয়ে বললো। এই যে প্রথমে এরকম পাটি সাপটার মতো দিবেন, তারপরে ওই পাশ থেকে ভাজা নিয়ে এইভাবে দিবেন। আমি এখনই উদ্ভাবন করলো, তো এই যে এইভাবে দিবেন। দেওয়ার পরে এই যে এইভাবে দেওয়ার পরে বেলবেন। এখন বেলবেন, দেখবেন এটা কিন্তু চারকোনা শেপের একটা পরোটা হয়ে যাবে। এই দেখেন যেরকম চারকোনা শেপ, কত সুন্দর। দেখেন একটা কড়াই আগুন ধরিয়ে একটুখানি গরম হতে দিতে হবে। পরোটাটাকে তুলে সুন্দর করে তেলে ছেড়ে দেবেন, দেখবেন হবে। আর এই যে ডিম আছে, এটা কিন্তু হওয়া শুরু করতেছে। উল্টে ফেলা হলো, এতেই দিয়ে দেওয়া হলো সেই ডিমটা, মানে এগটা। তারপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে ডিমটাকে, যাতে যেন খুব টেস্টি লাগে। মানে যেই সাইডটা প্রথমে দিয়েছিলাম ওটাকে উল্টিয়ে তারপরে দিবেন। যে ডিমটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু ডিমটাকে আবার একটুক্ষণ রাখার পরে ডিমটাকে দেওয়া হলো উল্টে, তাহলে সাইডটা ভাজা হয়ে যায়। এই দেখেন পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সব পরোটাগুলো ভেজে নেব। আর আপনারা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।